আবু বকর আমার নবীর কথা মতো জিন্দেগি করত। শুধু আবু বকর নয়, আবু বকরের বিবি পর্যন্ত আমার নবীকে ভালোবাসতো, নবীর কথা মানত। আবু বকর আমার নবী বলেন, একদিন মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া দিয়া ডাকতেছে, সাহাবীরা রে, তোরা কে আমাকে ভালোবাসোস? কে তোরা আমার কথা শোনোস? আমি দেখতে চাই আমার কথা কে শোনো, আমাকে কে ভালোবাসো, আমার এই চাদরের মধ্যে কে কি দিয়ে আমাকে খুশি করবা? সাহাবীরা দৌড়াইয়া চলে গেলেন ঘরে ঘরে, মদিনার ঘরে ঘরে যাইয়া যে যা পায় এইভাবে ধরে নিয়ে আসতেছে, হিসাব কিতাব নাই, নবীকে খুশি করব। আল্লাহু আকবার। নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে কিনা বলুন? নবীকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ খুশি। বাস্তবে আসুন, একটু চেয়ার ধরেন বা মাইকটাই ধরেন। আচ্ছা, এই মাইকের একটা মালিক আছে না? মাইকোলা। কি মাইকের মালিক? মাইকোলা। আচ্ছা, এখন যদি আমি মাইকটার খুব প্রশংসা করি, মাইক একটা, হামিদচর ওয়াজ করতে গেছিলাম কন্ট্রাক্টর সাহেবের বাড়িতে, মাইক একটা। আচ্ছা, প্রশংসা করতেছি মাইকের, খুশি হবে কে? খুশি হবে কে? মালিক খুশি হবে না? যদি 2 কিলোমিটার দূরেও হয়, ওখান থেকে আওয়াজটা শুনলে বলবে, তার ছেলেরে বলবে, মালিক, ও আব্দুল মালিক, হুজুর দেখিস তো কোন দিকটা যায়, হুজুরে বলিস একটা চা খাইয়া যাইতে। দেখলেন, প্রশংসা করলাম মাইকের, মালিক আমারে খুঁজে চা খাওয়াইতো। সুবহানাল্লাহ। আর যদি মাইকের দুর্নাম করি, একটা কি মাইক আনলো কন্ট্রাক্টর সাহেব, এটাতে ওয়াজ করা যায় না, জীবন শেষ করে ফেললাম, এরকম মাইক যাতে কোনোদিন না আনে, কি মাইক এটা, এটা একবারে খারাপ। আচ্ছা, মাইকওয়ালা 2 কিলোমিটার দূর থেকে শূন্য খুশি হবে না বেজার হবে? কেন? আমি তো তারে কিছু কই নাই, আমি কইছি কারে? কিন্তু মাইকেরে কইলে মাইকওয়ালার গায়ে লাগে। আমার আল্লাহ কয়, আমার নবীর লাগি আমি সব বানাইছি রে, এই নবীরে ভালোবাসলে আমি ভালোবাসবো, এই নবীর দুশ্মনী করলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নবীকে যে ভালোবাসা দিবে, নবীকে যে মায়া করবে, নবীকে যে পছন্দ করবে, মহব্বত করবে, আল্লাহ কয় আমি তাকে মহব্বত করব। ফেরেশতারা হেরে দেখে রাখিস, আমার জান্নাতে হেরে চা খাওয়ামু। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আর যারা এই নবীকে দুর্নাম করে, নবীর পক্ষে থাকে না, নবীকে ভালোবাসা দেয় না, আল্লাহ কয় তারে আবু জাহেলের লগে জাহান্নামে দিব। বলতেছিলাম, নবীর পক্ষে যদি মহিলারাও থাকে লাভবান হইবে কিনা? মদিনার ইতিহাস খুললে পাওয়া যায়, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, একজন মহিলা একটা 6 মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি যুদ্ধে যাবেন? হুজুর, এত সুন্দর চেহারায় আপনার, না জানি কাফের বেঈমানেরা তীর মারে, বললাম ছুঁড়ে। আল্লাহর নবী গো, আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল বলেন, মা, এই 6 মাসের বাচ্চা যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে? কিছু কাজ তো করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ওই মহিলাটা কান্দে আর বলে, হুজুর, আমি জানি তা পারবে না, তবে আমার মন যে মানে না, আপনার গায়ে নিয়ে আঘাত লাগে। হুজুর, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমিও তো যাইতে পারবো না, দয়া করে আমার 6 মাসের শিশু সন্তানটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী গো, যদি কোনো কাফের বেঈমান আপনার দিকে লক্ষ্য করে তীর মারে, ওই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটাকে তুলে ধরে রাখবেন। তীরগুলি আমার ছেলের কলিজায় লাগুক, আমার কোনো দুঃখ নাই, তবু রাসূলের গায়ে লাগতে দিব না। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল যারা, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল যারা, সব যা পারে ধইরা, হিসাব কিতাব নাই, নবীকে খুশি করব। কাকে খুশি করব? নবীকে খুশি করলে আল্লাহ খুশি হবে কিনা বলুন তো? মাইকের প্রশংসা করলে মালিক খুশি হয় কিনা বলুন তো? নবী খুশি করলে আল্লাহ খুশি। রাসূল বলেন, কি আনছো হুজুর?
নিয়ে আইছি যা পারছি। এইভাবে সবাই জমা দিতেছে। রাসূল বলেন আমার আবু বকর কই, আমার আবু বকর। নবী যাকে আমার কয় বলুন তো তার ভাগ্যটা কত। আরে সাহাবীরা সবাই নিয়ে আসছো, আমার রুমালে দান করেছো, আমার আবু বকর কই, আমার আবু বকর। আবু বকর বাড়িতে যাইয়া রুমালখানি বিছাইয়া, ঘরে কিছুই ছিল না, নবীর প্রেমে সব দান করে দিয়েছিল। এবার ছোটখাটো জিনিসগুলি গাঠুরির মধ্যে জমাইতেছে। কুপি বাত্তি পাইছে, নিমুকদানি পাইছে, চামিচ পাইছে, প্যাকেট করতেছে। আবু বকরের বিবি ডেকে ডেকে বলেন স্বামী গো, এইভাবে সব গাটুরি করে কই নিয়ে যাইতেছো? বিবি তুমি কি খবর পাও নাই? রাসূল চাদর বিছাইছে, রাসূলকে খুশি করার জন্য আর কিছুই পাই না, যা পেয়েছি সব প্যাকেট করতেছি। আবু বকরের বিবি বলেন স্বামী গো, শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য গলার হার, কানের অলংকার, হাতের হাইবুড়ি সব খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। বিবি তুমি কি দিবি? ঘরে তো কিছুই নাই, যা ছিল আমি আবু বকর প্যাকেট করে ফেলেছি। আবু বকরের বিবি বলেন স্বামী গো একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কিছু দিব। কি দিবি রে বিবি? আবু বকরের বিবি বিছানার কাছে যাইয়া রে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা উঠাইছে। খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টুকুন খুলতেছে। আবু বকর বলেন বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো তুমি? স্বামী গো পরনের কাপড় টুকুন খুলতেছি, আমার এই কাপড় টুকুন আমার নবীর রুমালে দিয়ে দিবা। আবু বকর বলেন বিবি রে তোর কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর জন্য দান করে দিতে? আবু বকরের বিবি একটা চিৎকার মেরে ডাকে স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। এইটুকুন ভালোবাসা নিয়ে আবু বকরের বিবি পরনের কাপড় খুলে খেজুর পাতার পোশাক পরে কাপড় টুকুন দিলে প্যাকেট হয়ে গেল। আমার নবী বলেন দেখি আমার আবু বকর আসতেছে। আবু বকর কাছাকাছি আসলে বলেন আবু বকর কি আনছো গাটুরি করে? গাটুরি খুলে দিলে একটা পুরান কাপড় যখন বাহির হলো, আমার নবী জিজ্ঞেস করলেন আবু বকর রে এত পুরান কাপড় কোত্থেকে আনছো? এমন সময় হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে গো আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিছে। আমার নবী বলেন জিবরাইল তোমার জান্নাতি পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল ডাকে হুজুর আবু বকর কই গো? আবু বকরের বিবি কই? আপনার মায়ায় আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে যখন পরনের কাপড় খুলে দিয়েছে, এমনি সময় আমার আল্লাহ বলেন ফেরেশতা জিবরাইল রে তুই সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া রে জিবরাইল সবাইকে আজকে খেজুর পাতার পোশাক পরাইলা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম এই নবীকে ভালোবাসুন, আল্লাহর সবকিছু আপনি পাবেন। জান্নাতে যাবেন এই নবীর পক্ষে আসুন। এই নবীর কথা ব্যতীত, ওই নবীর ভালোবাসা ব্যতীত, ওই নবীর নির্দেশ ব্যতীত, ওই নবীর তরিকা ব্যতীত ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলতেছিলাম আবু বকর আমার নবীর কথা মানে, আবু বকরের বিবিও মানে। আবু বকর এইভাবে ভালোবাসা দিতেন। আবু বকরের বিবি ভালোবাসা দিয়ে পুরস্কার পাইলেন। বিবির সম্মান রাখতে যাইয়া আমার আল্লাহ সকল ফেরেশতাকে খেজুর পাতার পোশাক পরাইছে। আজকে সেই আবু বকর নবীর ভালোবাসার পুরস্কার কত পাইলেন? আবু বকর যেদিন এই দেশ থেকে বিদায় হবে প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে ডেকে ডেকে, সাহাবীরা রে আমি কি দুনিয়ায় থাকবো? সাহাবীরা বলেন আবু বকর কেউ তো থাকবে না, যেহেতু বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে। তোমরা একটা কাজ করো, আমি মরে গেলে আমি যে নবীকে ভালোবাসতাম, আমি যে নবীর কথা মতো চলতাম, আমি যে নবীর পক্ষে ছিলাম, তোমরা আমাকে পরীক্ষা করে দিও আমার ভালোবাসাটুকু নবী কবুল করেছে কিনা। কিভাবে পরীক্ষা করব? আমি মারা গেলে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীর রওজার পাশে রাইখা ডাক দিও, নবী গো আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। রে সঙ্গীরা নবী যদি আমার ভালোবাসা কবুল করে থাকে রওজার ভিতর থেকে আমার নবী কথা বলবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ। বলুন নবীজি রওজা পাক থেকে কথা বলতে পারে কিনা?
আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে আছে কিনা? খালি আছে না তো, 24টা ঘন্টাই নবী রওজায় শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদতেছে। নবী যেদিন এই দেশ থেকে বিদায় হবে, আল্লাহ প্রস্তাব করেছিলেন, জিবরাইল আমার বন্ধুরে এই দেশে এই জমিনে বহু মার খেয়েছে, বহু রক্ত মুবারক ঝরেছে, জমিন লাল করেছে, এই দেশে আমার বন্ধুকে আমি রাখতে চাই না, তুমি একটা খবর নিয়ে যাও, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে আমি দাফন করব। জিবরাইল বড় খুশি হইয়া আমার নবীর সামনে যাইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর বড় খুশির খবর আপনার বরাবরে নিয়ে আসছি। কি খুশির খবর? হুজুর কোন নবী রাসূলের জন্য যেটা ফাঁস হয় নাই আপনার জন্য ফাঁস হয়েছে। কি খবর রে জিবরাইল? হুজুর গো, আপনার দেহ আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করবে, আপনি গ্রহণ করুন, কবুল করুন। আমার নবী কিছু কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এত সুন্দর প্রস্তাব কেন গ্রহণ করলেন না? কেন কান্দেন আমি তো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন আল্লাহর আরশের ডাইন পাশে হবে, আমি কেন কান্দি? খবর নিয়ে যা, আমার দাফন যদি আরশের ডাইন পাশে হয়, আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, এই প্রস্তাব আমি মানতে পারি না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। কি প্রস্তাব? জিবরাইল, আমার গুনাহগার উম্মতেরা যেই জমিনে থাকবে রে জিবরাইল, আমি নবী আরশে যেতে চাই না, আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। আজকে উম্মতের মায়ায়, উম্মতের ব্যথা বুকে নিয়ে আমার নবী মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। বলুন, এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি জান্নাতে যেতে চাও এ নবীর কথাগুলি মানো। এ নবীর কথা মানলেই হবে। আমি আল্লাহর কথা মানা কেন? নবী জীবনে নিজে বানায়া কোনো কথাই বলতেন না। আমি যা বলাইছি নবী ঠিক তাই বলছে। কাজী বেহেশতে যাইতে গেলে ইবাদত করতে হবে নবীর কথা মতো। বলুন, কার কথা মতো? বলতেছিলাম, আবু বকর নবীর কথা মতো ইবাদত করেছেন, নবীকে ভালোবাসা দিয়েছেন, নবীর কথার বাইরে কোনো কাজ করে নাই। ডাকতেছে, তোমরা প্রমাণ করে দিও। আবু বকরের লাশ গোসল দিয়ে, মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাও মুবারকের পাশে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, হুজুর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। আল্লাহর বন্ধু বলে দেন না কোথায় দাফন করব? কোনো শব্দ নাই। আবার বলতেছেন, আল্লাহর নবী গো, আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাঁদতেছেন, আল্লাহর নবী গো, আবু বকর এত ভালোবাসতো আপনাকে, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমি আলী বেলায় জানি কি হয়। এমন সময় হাজার হাজার সাহাবীরা নবীর রওজার চারপাশে ছিল। এমনি সময় দেখে রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে রে এত সুন্দর কণ্ঠে আমার নবী মায়ার সুরে ডাকতেছেন, আলী আলী রে, কই রে আমার আবু বকর? দে আমার আবু বকরকে আমার ডাইন পাশে দাফন করে দে। নবীর কথা মাইনা আবু বকরের ভাগ্য ভালো হলো না খারাপ হলো? মদিনায় যায় দেখবেন আমার নবীর পাশে জান্নাতের বাগানে আবু বকর ঘুমায়া রইছে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানলে জান্নাতি হইবেন না জাহান্নামী হইবেন? নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? বাস্তবে আসুন। নবীজির এক সাহাবী ছিলেন, চেহারাটা খুব কালো, মদিনার ঘটনা। আমাদের মধ্যে কালো মানুষ আছে না? আল্লাহ যে বলছে নবীর কথা মানো, মানলে কি হয় বাস্তবে দেখেন। নবীজি একদিন, কালোর আরবি হলো আসওয়াদ, নবীজি ডাকতেছেন, আসওয়াদ এদিকে আসো। হুজুর কেন ডাকছেন? নবীজি গায়, আসওয়াদ তুমি কি বিয়ে করছো?
আসওয়াদকে হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না। কয় তুমি বিয়ে করবে? আসওয়াদকে হুজুর বিয়ে কি করব, আমি যেই কালার কালা, আমারে তো হুজুর কেউ পছন্দ করে না। রাসূল কয় আরে তুমি বিয়ে করবি নি? হুজুর মন তো চায়, কিন্তু আমাদের কি পছন্দ করে না হুজুর। রাসূল বলেন তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করব। আচ্ছা নবী যদি বিয়ের ব্যবস্থাটা করে কেমন ব্যবস্থা রইব? দাঁড়াও, চিঠি লিখছে। আসওয়াদ জি, এই যে নাও, আমার এই চিঠিটা মদিনার সবচেয়ে বড় বাড়িটা আছে না, বড় বাড়ি বিয়ে করতে কেন চায়? কি কন? বড় বাড়ি বড় লোক হইলেই তো বিয়ে শাদীর পরে লাখ দুয়েক পাওয়া যায়, কি কন? কিন্তু নবীর সাহাবীরা কি লাখ দুয়েকের আশা কোনোদিন করত? তারা খালি নবীর আশাই করত, নবীরে পাইলেই হয়। আবু বকর সব শেষ করে দিলেন। মৃত্যুর সময় 10টা পায় আবু বকরের ঘরে ছিল না। উসমানকে ডেকে ডেকে বলে গিয়েছিলেন, উসমান গনি আমার কাফনের কাপড়টা তুমি আমার কিনে দিও। এই জন্য কি আবু বকর গরিব হয়ে গেছে? নবীর পাশে ঘুমাইছে। যাই হোক, রাসূল বলেন এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, জি হুজুর, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। আচ্ছা হুজুর। যাই দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? নবীজি একখান চিঠি পাঠাইছে আপনার কাছে। আচ্ছা নবীর কথা যারা মানে নবীর চিঠির ইজ্জত করবেনি। বসা ছিল ওইটা দাঁড়ায় গেছে, নবী চিঠি পাঠাইছে, দাও দাও। চুমা খাইছে, চোখে লাগাইছে, বুকে লাগাইছে, খুলছে চিঠি, দাঁড়ায়া বসে না, খুইলা দেখে লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। যে নবীর কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। এই নবীর কথা না মান্না কোনো ওলি ওলি হইতে পারে না। বাড়িওয়ালা বড়লোক মানুষ তো দেখে খুব আফসোস করতেছে, হায় হায় নবীজি পাঠাইছে, কোরআন শরীফে তো বলছে নবীর কথা মানতে, আমার তো নবীর কথা মানতে হবে। কিন্তু কিতাবে আসছে মেয়েটা তার এত সুন্দর ছিল, মদিনাতে এরকম সুন্দরী মেয়ে আর ছিল না। কিতাবে আসছে যাকে কিতাবে লেখছে হুরে মদিনা, মদিনার হুর কইয়া ডাকতো হয়েছে তার, এত সুন্দর ছিল মেয়েটা। ভাবতেছে, মেয়ের বাবা ভাবতেছেন আমি না রাজি হইলাম নবীর কথা মানতে যায়, অনেক যে কালো ছেলে লেখছে, মেয়েটা তো সুন্দর, মেয়েটা যদি না মানে আমি কি করব, হাই হাই কি বিপদে পড়লাম, কি করি। আচ্ছা যাক, রাসূল পাঠাইছে, দেখি ছেলেটা কেমন কালো, একটু দেখালই। চোখটা ঘুরাইয়া ছেলের দিকে চাইছে, চায়া দেখে একবারে জাহাজ মার্কা। বাকিটা আর কইলাম না আর কি। আমি হজ করতে যাইয়া তালাশ করছি হাদিস অনুযায়ী এই কালো মানুষ আছে কিনা। এখনো মদিনাতে এমন কালো মানুষ আছে বাতি নিবাইয়া দিলে হেরে খুঁজা পাইতেন না। তবে যদি নবীকে ভালোবাসা দেয় কালোর দামও আছে কিনা কোন তো। এই যে দেখেন কিভাবে আছে, ডাকতেছে আসওয়াদ কালামিয়া জি। আচ্ছা আপনি এখন যান, আমি দেখতেছি আমার মেয়েটার সাথে পরামর্শ করে মেয়েটা রাজি হয় কিনা, পরে আপনাকে জানাবো। যে এতে কি বোঝা যায় বিয়া হবে হবে না? কোন মেয়ের বাবা কোনোদিন কয় না যে বিয়া দিব না, না দিবার ইচ্ছে হলে এরকমই হয়, পরে জানাবো। মেয়েটার বয়স হয় নাই তো, লেখাপড়া করবে, বিয়ে ফাঁস করাবো, এই সেই কইলেই বোঝা যায় যে বিয়াটা কি হবে না। আসওয়াদ গর্তে বাহির হইয়া মনটা কষ্ট করে ফেলাইছে, মাথা চুলকার, কইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হবে না, তো হবে না, হবে না। আল্লাহ কয় আসওয়াদ রে, আরে আমার নবীর হাতের চিঠি তো বিফল যাবে না। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেয়, এই নবীর হাতের চিঠি বিফল কয় না, কয় না, কয় না। দেখছেন এই নবীর হাতের চিঠি কি বিফল যাবে?
আল্লাহ কয় আমি নিজেই তো আমার নবীর কথা মানি, জোরে জোরে কন্যা সুবহান। নবী যদি কোনো কথা কইয়াও ফেলে, আল্লাহকে বন্ধু গো তুমি যেটা কইছো এটাই রাইট। যেমন এই শাবান চাঁদের আগে একটা চাঁদ গেছে, চাঁদের নাম কি? রজব। আল্লাহ দিছে চাঁদের নাম রজব, নবী দিছে চাঁদের নাম বদির, হাটকাল। আল্লাহ কই রজব, রজব রা হরে না, অনেকবার ধমক দিচ্ছে রজব। রজব শেষকালে যখন চাইতেছে বিদায় হইয়া, রজব হা কি লেখা রাখেন, তুই রাগ করস নাকি? রাগ করুম কিভাবে? আপনি দিছেন আমার নাম রজব, আপনার নবী কইছে আমার নাম বদির, ওখানে আমি কি আপনারটা হুনুম নাম আপনার নবীরটা হুনুম? আল্লাহ কো আমার নবীরটা ওই রাইট, জোরে জোরে কন্যা সুবহান। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? বদির হাতকাল কানই শুনে না, রাস্তাতে এক হয় হুজুর কইছিলাম না হইব না, কাম হইব না। আল্লাহ কয় রাখ, নবীর হাতের চিঠি বিফল যেতে পারে না। এমনি সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ একটা ইঞ্জেকশন দিলেন, কিরে ওহনো চাইরিছস যাইতে সেগা তো আমার নবী যে পাঠাইছিন। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বা আব্বা একটা কালো ছেলে আইছিল বড় খুশি হইয়া, আবার যাইতাছে মনটা কষ্ট লইয়া, ব্যাপারটা কি আব্বা? বাবা ডাকতেছে, মা এদিকে আসো, নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব এই ছেলের জন্য রাসূল পাঠাইছে। মেয়েটা একটা চিৎকার মারছে, বাবা গো কি কথা বলতেছেন? হ্যাঁ এই যে দেখো চিঠি। মেয়েটা চিঠি হাতে লইয়া চুমু খাইয়া চোখে লাগাইয়া বুকের মধ্যে চাপায়া ধরে ডাকতেছে, বাবা গো তাহলে বোঝা যায় গো বাবা, রাসূল যখন আমার জন্য চিঠি পাঠাইছে, আমার চেয়ে দামি মহিলা বুঝি মদিনার জমিনে আর না। বাবা আপনি কি বলেছেন? আমার ভাগ্য এত ভালো, নবী আমার জন্য চিঠি লিখছে। চিঠিটা চুমা খাইতেছে, বুকে লাগাইতেছে। বাবা আপনি কি বলেছেন? আমি বলেছি তুমি তো বড় সুন্দরী মেয়ে, ছেলেটা দেখা যায় খুব কালো, তুমি পছন্দ করো কিনা সেই জন্য সময় রাখছি। মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা, যেখানে নবী চিঠি লিখছে আমি কালো আর সুন্দর বুঝি না, নবীর কথা মানতে যাইয়া আমি সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। মেয়েটা কার কথা মানলো? মহিলারাও নবীর কথা মানতো, যুবকেরাও নবীর কথা মানতো। ডাকতেছে, বাবা গো যেতে দিয়েন না, ডেকে নিয়ে আসেন, আমি রাজি হয়ে গেছি বাবা, আমি রাজি হয়ে গেছি। এবার বাড়ির সামনে গিয়া ডাকতেছে ওই মেয়ের বাবা, কালামিয়া আসেন। এ ডাকে কি বোঝা যায় বিয়া হইবে নি? এই বিয়াটার দাওয়াত দিলে যাইবেন আপনারা? যাইবেন? রাজি না জমু? এত বড় লোকের বিয়া, এত বড় বিয়া, নবীর পছন্দের বিয়া, এটা কি আপনারা দাওয়াত দিলে যাইবেন না? কইলেন তো পরে কইলেন আর কি, খুশি হয়ে গেলেন না? আরে যাওন লাগবো না, দেখলাম আর কি আপনারা এর পক্ষে আছেন কিনা। এই আনুষ্ঠানিকভাবে নবীর পছন্দের বিয়াটা যাইতে রাজি আছেন না আপনারা? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। যাই হোক, বিয়া একখান আমার নবীরও হইব বেহেশতের ভিতরে। ওখানে যদি বিয়াত রাজি না হন, কারণ বাঙালি তো চালাক, নিজের বিয়াত বন্ধু বান্ধব আইছে, বন্ধুর বিয়াত হ্যাঁ যায় না, আসে না এরকম? ও খামাখা 500 টাকা খরচ করবো, 500 টাকা তো ফার্মের মুরগাইনা সারা বাড়ির মানুষ মিল্লা খাইলামু, তো হ্যাঁ বিয়াত যাইতাম না, আসে না এরকম? এগুলি ঠিক না। বিয়া শাদী যায়েন বন্ধু বান্ধবের বিয়াত। বেহেশতের মধ্যে আমার নবীজির সাথে 3টা মেয়ের বিয়ে হবে, বেহেশতের ভিতরে 3টা মেয়ের সাথে নবীজির বিয়ে হবে। আজকে যারা নবীর পক্ষে আছেন, ওলিদের পক্ষে আছেন, ওই দিন ওই নবীর সাথে আপনারা হবেন যাত্রী। 3টা মেয়ের সাথে নবীর বিয়া, জামাই হবে নবী, আপনারা হবেন যাত্রী, সাথের যাত্রী। আচ্ছা কোন তো সেদিন সমাদর ইজ্জত এবং খাউন দাউনটা কেমন হইতে পারে? বাবারে কি কমু, সেদিন খাউন আলু টালু দিলে তো ফেরেশতারা নাক ফাড়াই লাইবেন। সেদিন আপনারা আলু দিছস কে, কার লগে আইছি টের পাইছস না, ফাড়াই এলামু। বলে হুজুর আমরা নবী কি বেহেশতে জামাই হইব? হ্যাঁ জামাই হইব। 3টা মেয়ের সাথে বিয়া, জালালাইন শরীফের ঘটনা। প্রথম নম্বরে হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নম্বরে হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় নম্বরে হবে মুসা নবীর বোন কুলসুম। 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে বেহেশতে। আর আজকে যারা বসে আছেন আপনারা হবেন ওই জামাইয়ের লগের যাত্রী। কোন তো অনুষ্ঠানটা কেমন হইব? আল্লাহু আকবার। এখন বুঝে আসবে না, ওই দিন দেখবেন কেমন যে অনুষ্ঠান হয়। যাই হোক, বলতেছিলাম আমার নবীর পছন্দের বিয়া, আপনারা যদি দাওয়াত পাইতেন, অহন্তর এটা নাই, যদি দাওয়াত পাইতেন যাইতেন তো আপনারা? আল্লাহ এই বিয়া যাইলে যে মর্যাদা দিদা, এই মর্যাদা তুমি আমাদের সকলকে দান করে দাও, সকলে বলুন আমিন।
মেয়েটা বলতেছে আব্বা তাড়াতাড়ি ডাক দেন, নবী শুনলে কষ্ট পাবে। এটা মহিলা হইয়া নবীকে কষ্ট দিতে রাজি না, ডাকতেছে আসওয়াদ আসেন আসেন। সামনে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওইটা জামায়ানা সালাম আছেন একটা, দেখছেন না বিয়ার দিন বিয়ার সাথে শেষ হলে জামাইরে কয় সালাম দেন সালাম দেন, জামাই উঠতেই পারে না, তিনজনে টাইনা তুলে, হ্যাঁ যেমন উঠতেই পারে না, হ্যাঁ তিনজনে টাইনা তুলছে, পরে হাত আর একজনে আলগি দিছে, সালাম আলাইকুম। দেখছেন না এরকম একটা আড়াইয়াত লম্বা সালাম আছে না। আসওয়াদ সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, নবীর তরিকা আদায় করলেন, আসসালামু আলাইকুম। এখন জামায়ানা সালাম, শ্বশুর তো বাবা আমার মেয়ে তো রাজি হইছে, আপনার বিয়ে হবে তাই নাকি? হ্যাঁ পাঞ্জাবি টাইনা টাইট ফিট করতেছে, জামাই সাজতেছে, ডাকতেছে, রাজি হইছে বাবু? হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করো, কি বিয়ে হইতে গেলে তো মহারানার টাকা দিতে হবে, মহারানার টাকা আনছো? যুবকটা কালা সাহাবী বলতেছেন আমার কাছে তো টাকা টুকা নাই, তো মহারণা দিতে হবে না? মেয়েটা ডাকতেছে আব্বু এদিকে আসেন। নবীর আদরের সাহাবী যখন গরিব, হয়তো টাকা পয়সা মনে নাই, আব্বা একটা কাজ করেন, নবী যখন পাঠায় যে মহারণার জন্য তারই ফেরত দিয়েন না, আপনি না ধনী মানুষ, হ্যাঁ ধনী, কি করবে দেখো, আপনারা ধনী মানুষ, কিছু টাকা এই গরিবকে সাহায্য করেন। মেয়ে হইয়া পরামর্শ দেয়, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আচ্ছা আচ্ছা মা ঠিক আছে, কিছু টাকা দিলেন মহারানার জন্য। আবার বলতেছে আসওয়াদ আমি তো ধনী মানুষের মেয়ে, আমার ভালো ভালো কাপড় পরাইতাম, আজকে বিয়ে হইলে একটা নতুন কাপড়ের দরকার, একটা নতুন কাপড় কি তুমি দিতে পারবে? আসওয়াদ পকেটের মাঝে চেক কইরা চাচা এমটি পকেট, খালি 10 পায়ও নাই। দিবেন কিনা কন? কাপড় টাপড় দিতে পারবো না, দিবেন কিনা কন? না দিলে আমি যামুগা। মেয়েটা কো আব্বা তার যাইতে দিয়েন না, নবী কষ্ট পাবে, নবী পাঠাইছে, একটা কাপড়ের টাকাও দেন। কেমন মেয়ে দেখেন, বাবারে পরামর্শ দেয়, নবীরে খুশি করবে, দেন একটা কাপড়ের টাকা দেন। কিতাব বলেন একটা কাপড়ের টাকাও দেওয়া হলো আসওয়াতের হাতে। মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া আসওয়াদ দৌড়ায় যায় মদিনার মার্কেটে, কাপড়ের দোকানে ঢুকলেন, কাপড় কোনটা নিবেন, কোনটা নিবেন দেখেন, কোনটা নিবেন কোনটা না। আমার নবী বলেছে বিবির জন্য কাপড় কিনো, সুন্দর কাপড় কিনো, ভালো কাপড় কিনো, তোমার বিবি যেন খুশি হয়। আসওয়াদ কিনতেছে নবীর কথা মতো, কোনটা নিব কোনটা জানি পছন্দ হয়। এখন তো আমরা কাপড় কিনতে গেলে দোকানদার জিগায় ভাই সাহেব বাবি সাহেবের রং কেমন, আর আমরাও এমন বেককলের বেককল, আমরাও কয়ে দেই তোমার ভাবির রং তো শ্যামলা সুন্দর, আর দোকানদার কোথাইলে চকলেট কালারটা নেন গা। রাসূল বলছে তোমার বিবির কাপড় তুমি পছন্দ করে কিনো, আমরা দোকানদারে গিয়া কই বাবির রং বলে শ্যামলা, দোকানদার পছন্দ করে দেয়। নাউজুবিল্লাহ কোন। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম নবীর কথা মানে সুন্দরী মেয়ে, নবীর কথা মানে কালো ছেলে, দুজন নবীর কথা মানে। বলতেছে সুন্দর কাপড় দাও আমার বিবি যেন খুশি হয়, দেখেন কোনটা হইলে আপনার বিবি খুশি হবে, কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ কাপড় দেখতেছে কোনটা পছন্দ হবে। এমন সময় কিতাব বলেন পিছন দিয়ে কে যেন পাগলের মতো দৌড়াইতেছে, এতিমের মতো কাঁদতেছে আর ডাকতেছে মদিনার সাহাবীরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার দোকানদারেরা রে, খবর পাইছস নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকানদারি বন্ধ করে দিয়েছে। ও দোকানদার ভাইরা আজকে কারা গো মাহফিলের জন্য সকাল সকাল দোকান বন্ধ করেছো? আজকে কারা ঘুমের বিছানা ফালাইয়া আমার নবীর কথা শোনার জন্য মাহফিলে বসে আছো? লক্ষ্য করে দেখো মদিনার ঘটনা। এবার দোকানদাররা দোকান বন্ধ করে দিয়েছে। কে ডাকতেছে রে? আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা দৌড়ায় আসছে, ঘরের মধ্যে যাইয়া যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে লিয়ে ডাকতেছে মা, মা গো মা। দূরে সামনে দাঁড়াইলে মার পায়ে সালাম করে দুইটা চোখের পানি জর্জর করে যুবকের ছেড়ে ছেড়ে ডাকতেছে মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। মা ডেকে ডেকে বলেন বাবারা রে কই যাবি তোরা?
মা তুমি কি খবর পাও নাই? আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। নবী যুদ্ধে যাবে আর আমরা ঘরে বসে থাকবো, সেটা হইতে পারে না। মা বিদায় দাও, কথা দিলাম গো মা, দেখা হবে গো হাসরের ময়দানে। এইভাবে যুবকেরা যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে নিয়ে দৌড়ে যাইতেছে। দোকানদাররা দোকান বন্ধ করে যাইতেছে। আসওয়াদ ঘর থেকে দৌড়ে বাহির হয়ে কাঁদতেছে, কে রে? খবর দিলে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। রে আসওয়াদ, নবী বলে যুদ্ধে চলে গেছে। বল এখন বিয়ের বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি রে? আসওয়াতের মনকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আসওয়াতের মন, না, নবী যুদ্ধে যাবে, আমি বিয়ের বাজার করব, এটা হতে পারে না। আসওয়াত সঙ্গে সঙ্গে বিয়ের বাজারের টাকা, মহারানার টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানের সামনে যায় ডাকতেছে, দোকানদার রে, এটা বিয়ের বাজারের টাকা রে, এটা কাপড় কেনার টাকা রে, এটা মহারানার টাকা রে, সবগুলো তোর হাতে দিলাম, জলদি করে একটা তরবারি দে। আবার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। বিয়ের বাজারের টাকা দিয়ে, যুদ্ধের বাজারের টাকা দিয়ে যুদ্ধের সদাই কিনেছেন, কাপড়ের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছেন। তরবারিটা হাতে লইয়া হযরতে আসওয়াত আর বিয়ের কথা মনে নাই গো, পিছে পিছে যায় আর চিল্লায়া কাঁদতেছে, ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, বলুন বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকি নবী গো আমার শিয়রে, সালাম করিব কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিতাব বলেন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর নামের তাসবিহ জপতে জপতে বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইয়া যায়। যুদ্ধ করতে করতে আসওয়াত শহীদ হইয়া যায়। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছিলেন। আমার নবী চোখে পানি লইয়া একটু মাথা আলগি দিয়া দেখে কোন কোন সাহাবী মাথা কাইটা গড়াগড়ি করতেছে, কারো কারো কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী কাঁদে, সাহাবীরা রে, না আমি সহ্য করতে পারি না। ও সাহাবীরা, আমার জন্য যারা জীবন দিয়েছে, আমার ভালোবাসায় যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা দাফন করে দাও। শর্ত হলো গোসল দিস না রে, কাফন পরাইস না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার শর্ত হলো গোসল দিস না রে, কাফন পরাইস না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার আশেক পাগল শহীদদেরকে নিয়ে আল্লাহর আরশের কিনারে দাঁড় করাবো, রক্তগুলি ফোঁটা ফোঁটা পড়তে থাকবে রে সাহাবীরা। এইভাবে নিয়ে আমি দাঁড় করে বলবো, মাবুদ বলো আমার উম্মতের মতোই আর কারো উম্মত এইরকম আছে কিনা, আমি এই খেলাটা খেলবো হাসরের জমিনে রে সাহাবীরা। গোসল দিস না, কাফন পরাইস না। গোসলের কাজ কাফনের কাজ বন্ধ করে এবার দাফন শুরু হয়ে গেল। একের পর এক দাফন করতে করতে 69 জনকে দাফন করে আমার নবী বলেন, সাহাবীরা রে, একটু দূরে কালো সাহাবীর মতো দেখা যায়। একজনে বলে, হুজুর গো, দেখেছি আসওয়াত বিয়ের বাজার করতে আসছিল, আপনি নবীর কথা শুনে বিয়ের বাজার বন্ধ করে দিয়ে যুদ্ধের বাজার করেছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, আসওয়াত এ কি করলি রে? মদিনার হুর নিলি না, জীবন দিয়া দিলি। আমার নবী বলেন, আমার কথা যারা শুনবে, আমার কথা যারা মানবে, দেখো তার পুরস্কার কি হইতে পারে। এবার দৌড়ে গেলেন নবীজি, পাশে যাইয়া দেখে আসওয়াত নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হইয়া কপালের মধ্যে লেগে রয়েছে। রাসূল বলেন, আর একটু লক্ষ্য করে দেখি, ডান দিকের কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আবার নবী বলেন, সইতে পারি না, গর্ত করো, কবর করো, কবর করে আসওয়াতের লাশটা তোমরা নিয়ে আসো। দৌড়াদৌড়ি করে আসওয়াতের লাশ কবরের পাশে
আনার আগে আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াতের কবরের পাশে হাসেন কেন জানতে চায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি রে তোমরা তা জানো না। রে সাহাবীরা, আমার আসওয়াত মদিনার হুর বিয়ে করলো না, মদিনার হুর বালাইয়া রে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হলো। আমি দেখি আমার আল্লাহ আমার আসওয়াতের প্রতি খুশি হইয়া রে সাহাবীরা আসওয়াতের কবরে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ইয়া বলতেছিলাম এ নবীর কথা মাইনা কালো সাহাবীর লাভ হলো না লস হলো? আল্লাহ বলেছেন কোরআন শরীফে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি বেহেশতে যাওয়ার ইবাদত করতে চাও, নবীর কথা, নবীর তরিকা, নবীর দেখানো, নবী যেটা বলছে এটা, নবী যেটা করছে এটা, এর বাইরে করে আমার বেহেশতে যাইতে পারবে না। তাইলে নবী কি বলছে দেখি হাদিস শরীফে। প্রথম বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল প্রথম বলছে যারা এই কালিমাটা পড়ছে তারা বেহেশতে যাবে। আলহামদুলিল্লাহ খান। এই কালিমাটা আপনারা পড়ছেন নি? কিন্তু কালিমা পড়া আবার দুই কিসিমের। এক কিসিমের কালিমা আছে পেট বাঁচান, আরেক কিসিমের কালিমা আছে জীবন বাঁচান, আরেক কিসিমের কালিমা আছে বেহেশতে যাউন। তিনটা কিসিম। কয়টা কিসিম বললাম? জীবন বাঁচান হইলো সংগ্রামের সময় হিন্দু ভদ্রলোকরাও কালিমা শিখছে, কারণ পাঞ্জাবিরা আইসা, পাকিস্তানি সোলজাররা আইসাই জিজ্ঞেস করতেন, তো মুসলমান? হ্যাঁ, আমি তো মুসলমান। হ্যাঁ, কালিমা বাতাও। খালি যদি কালিমাটা কইতারছে এমনি ছেড়ে দিছে, আর কিছু করছে না। তো হিন্দু ভদ্রলোকরাও কালিমা শিখছে, কালিমার কথা জিগাইলেই কালিমা কয়ে লাইছে, ছেড়ে দিছে। তাহলে বোঝা গেল হিন্দু ভাইরা কালিমা শিখছে, বলুন তো কিসের জন্য? জীবন বাঁচাইতো। আরেক কিসিমের কালিমল আছে, বাড়ি বাড়ি ঘুরে দেখবেন আর বাড়ির কাছে ডাক মারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিবেন গো মায়া দুইলা ভিক্ষা। শুনছেন না? অথচ মসজিদে নামাজের জামাত চলছে, হ্যাঁ মসজিদ পার হইয়া যা জামাতে যায় না, এই বাড়ি গিয়া কালিমা বিক্রি করে ভিক্ষা লয়। এ হইলো পেট বাঁচা। কালিমা দিয়া কি বাঁচা? আর হেরা জীবন বাঁচা, হ্যাঁ পেট বাঁচা। আরেক কিসিমের কালিমাওয়ালা হলেন আপনারা। রাসূল বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে প্রবেশ করবে। এই কালিমাটা হলো বেহেশতের টিকেট, এটা বেহেশতের গেট লক গাড়ির টিকেট। নবী বলছে এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে যাবে। কেন? এই কালিমাটা লইয়া নবী বড় কষ্ট করেছে। কি বলেন? নবী কষ্ট করে নাই? তাই কাজী নবীর কথা মানেন, এই কালিমাটা সাথে রাখেন। কেন মানবেন না? আল্লাহু আকবার। উহুদের জমিনের ইতিহাস খুলুন। আমি হজ করতে গেলে উহুদের জমিনের কথা, মদিনাতে গেলেই মদিনার সীমানায় যখন গাড়িটা ঢুকে বারবার মুআল্লিম সাহেবকে, সকল হাজিরা, আপনারাও গেলে মন চাইবে জিজ্ঞেস করতে, খালি জিজ্ঞেস করে, মুআল্লিম সাহেব নবীজির রওজাটা আর কতটুক দূরে? নবীজির রওজাটা আর কতটুক দূরে? রাখেন রাখেন, আমি বলবো। যেই খালি নবীর রওজার কাছাকাছি গাড়িটা আসে, আঙ্গুল ইশারা করে দেখাইতেছে, ওই যে দেখেন, তাকায়া দেখেন নবীজির সবুজ রঙের গম্বুজটা দেখা যায়। আল্লাহর কসম, এই গম্বুজের দিকে তাকাইলে সমস্ত শরীর যে কি করে, যারা দেখেছে তারাই জানবে, আর কেউ বুঝবে না। সকল হাজী সাহেবরা কাঁদতে শুরু করে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার শুরু করে। যাই হোক, মন জুড়ায় রওজা পাকের কাছে গেলে। এরপর আরেকটা অশান্তি মনে থাকে, হায়রে উহুদের জমিনটা যদি দেখতাম। আমি মুআল্লিম সাহেবকে, আমার বাসা ছিল তিনতলার ছাদের উপরে উঠে বারবার জিগাইতাম, মুআল্লিম সাহেব উহুদের জমিনটা কোনটা? মুআল্লিম বলেন, ওই যে দেখা যায় এটাই উহুদের পাহাড়, এর নিচেই তো উহুদের যুদ্ধের ময়দানটা। আমি বলতাম, আমারে তো দেখাইবেন, তাড়াতাড়ি দেখাইবেন আমারে। মুআল্লিম হুজুর সবাইরে একসাথে করে নিয়ে যাব। একসাথে করে নিয়ে গেলে যায় দেখি অনেক লোক একটা জায়গা ঘেরাও করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, এখানে মানুষ কান্দে কেন? মুআল্লিম সাহেব বললেন, হুজুর শুনেন নাই বাংলাদেশ থেকে নবীজির দুইটা দান মোবারক শহীদ? আমি কে, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে নবীজিরে মারতে মারতে বেহুশ করেছিল। আগের মতোই রয়ে গেছে। অন্যান্য জায়গা মক্কা মদিনায় সব পরিবর্তন হয়ে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন সব পরিবর্তন, কিন্তু উহুদের জমিনটা একটুও পরিবর্তন করে নাই, আগের মতো রয়ে গেছে। চারদিক ঘেরাও করে আছে। হাজী সাহেবরা কেউ কেউ চোখের পানি মুছে, কেউ কেউ হাও মাও করে কান্দে। জিজ্ঞেস করলাম, কেন কান্দেন? বাঙালিরা কেন কান্দো জানতে চাই।
হাজী সাহেবরা জবাব দেন, হুজুর জীবনে খালি শুনেছি নবীর দান দান মোবারক, শহীদ দেখি নাই। এই জায়গাটার মধ্যে নবীর দুইটা দান দান মোবারক ঘুমিয়েছে। অন্তরের কান লাগাইয়া বসে গেলাম। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে শুনি আমার কানে যেন আওয়াজ আসতেছে, আমার নবী এখনো দাঁত ভাঙ্গা ব্যথা লইয়া রে, উম্মতের মায়ায় নবী কান্দে। এইভাবে আমার নবীর দুইটা দান দান মোবারক শহীদ করার পরেও আমার নবীকে মারতে মারতে এই জায়গাটার মধ্যে বেহুশ করে ফেলে দিয়েছিলেন। মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা করে দুইটা এরকম লম্বা লম্বা টুকরা মাথার দুই পাশে দিয়ে ভিতরে ঢুকাইয়া মস্তক মোবারকে লাগাইয়া দিয়েছিল। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আরো মারতেছে, নবীজিকে জীবনের শেষ বিদায় করে দিবে। কেউ ছিল না পাশে। হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীরে কুলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে, আর যেন মারতে না পারে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যাবে না, নিজের চোখে দেখে আসছি এমন একটা জায়গায় জিবরাইল আমার নবীকে কুলি করে নিয়ে ডাকতেছে, উহুদের পাহাড় পাথর রে, দেখ তোর কি মায়া লাগে না? যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি করেছে, বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। পাথরের বিছানার মধ্যে আমার নবীকে শোয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন না। হুজুর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন না। আমার নবী জ্ঞান ফিরে গেছে, জিবরাইলের দিকে এতিমের মতো তাকিয়ে আছে, চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে, চুট্টু চুট্টু সুরে ডাকতেছে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এখন নবীর কথা মানবেন, আল্লাহ বলছে তো, নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছেন এই কালিমাটা বেহেশতের টিকেট, এই কালিমাটা যার কাছে আছে সে বেহেশতে যাবে। তাইলে টিকেট পাইলাম, আমরা বেহেশতে যাব, কিন্তু টিকেটটা কোন দিকে নিলেন? জীবন বাঁচাইতে নিলেন, নাকি পেট বাঁচাইতে নিলেন, না বেহেশতে যাইতে নিলেন? এবার এটা একটু লক্ষ্য করে টিকেটটা পরিষ্কার করুন। যদি টিকেট সুদ খায়া টিকেটের নাম্বার ক্যান্সেল করে থাকেন বেহেশতে যাইতে পারবেন না। ঘুষ খেয়ে থাকেন বন্ধ করুন, মানুষকে ঠগায়া থাকেন বন্ধ করুন। যদি বেনামাজি হয়ে থাকেন নামাজ পড়ুন, কারণ এই কালিমাটা লইয়া নামাজে অবশ্যই আসতে হবে। রাসূল দ্বিতীয় কথাই বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই টিকেটটা হইলো বেহেশতের টিকেট, আর নামাজটা হইলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছে বেহেশতে যাইতে গেলে নবীর কথা মানেন, দেখেন নবী কত সুন্দর করে সেটিং করে দিছে। কালিমাটা হলো বেহেশতের টিকেট, নামাজটা হইলো বেহেশতের। এখন চাবি আছে, টিকেটও আছে, অন বেহেশত কই? চাবি আছে, টিকেট আছে, বেহেশত কই? নবী গো বেহেশতটা কই? আমরারে বইলা দেন না, আমরা বেহেশতে যাব। রাসূল বলবে, আল্লাহ বলছে নবীরে জিগাও না, নবী তো বলে দিবে। নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে বলতে হবে। আহ শেষ কথা, সব কথার শেষ কথা। বেহেশতের টিকেট আছে, বেহেশ নাই। বেহেশতের চাবি আছে, বেহেশ নাই। চাবি থাকতে পারে, টিকেট থাকতে পারে, বেহেশ পাবেন না যদি মা বাবার কলিজায় আঘাত দিয়ে থাকেন। বলুন কার কলিজায়? আরো জোরে কর। বেহেশতের টিকেট কালিমা, বেহেশতের চাবি নামাজ। বেহেশ কিন্তু মায়ের পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? কোন মা? মা চিনছেন নি? যে মার পেটে আমরা এরকম রাত্রে একদিন ছিলাম কিনা? 10 মাস 10 দিনের মধ্যে এরকম রাত্র আমরা মায়ের পেটে ছিলাম কিনা? মা
আমাদেরকে পেটে নিয়ে যখন ঘুমাইতো, আমরা তো মাকে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা চিত হয়েছিল, কাইত হয়ে গেছে, আবার লাথি মারছি, মা অসহ্য হয়ে আবার কাইত হয়ে গেছে, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, আবার লাথি মারছি, মা কারো কাছে কয় নাই, পাশেই তো বাবা শোয়া ছিল, কারো কাছে বলে নাই, জিহ্বাটা কামড়াইয়া সহ্য করেছে, মা দাঁড়াইয়া গেছে। এইভাবে লাথি খাইয়া খাইয়া মা জীবনে কত রাত না ঘুমায়া কাটাইছে। এই মারে কষ্ট দিও না। নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। তাই আসুন, আজকের মাহফিলের শেষ কথা হলো, এক নাম্বার রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছেন, রাসূল বলছে কালিমাটা বেহেশতের টিকেট, দুই নম্বরে বলছে নামাজ বেহেশতের চাবি, তিন নম্বরে বলছে মার পায়ের নিচে বেহেশ। এই কথাগুলো পরিষ্কার করে আমলে নেন, ইনশাআল্লাহ চক্ষু বন্ধ করে কবরে শোয়ার সাথে সাথেই দেখবেন মদিনার কামলিওয়ালা নবীর রওজা থেকে আপনার কবর পর্যন্ত একটা রাস্তা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র শাবান চাঁদে রাত্র 2টা পার হয়ে 2:30টা কাছাকাছি, মাবুদ তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশিক পাগলেরা এই পর্যন্ত কষ্ট করে বসে তোমার দরবারে দুটো করে হাত বাড়াইছে, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার উপর দরুদ ও সালাম প্রেরণ করো, ইয়া আল্লাহ আমরা সকলে মিলে সেই নবীর উপর দরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, বুড়া বুড়া সাদা দাড়িওয়ালা বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ যুবকদেরকে তুমি হাসাইন আর হুসাইনের মতো বানাইয়া দাও, কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআফিজের মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ কাল কিয়ামতে সকলকে তুমি নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো, সকল প্রকার হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বোমাবাজি থেকে বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।